গদাধর বাবু, গদাধর বাবু আসেন। আপনি 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 কত টাকা পেলে ওই কেসটা চাপা দিতে পারেন? টাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 20 লক্ষ টাকা দেব, 50 লক্ষ টাকা দেব। আমি দরকার পড়লে আরো খরচ করতে রাজি আছি গদাধর বাবু। আমি যে সাতকড়িকে খুন করেছি তার কোনো প্রমাণ নেই। হ্যাঁ দেখুন সঞ্জয় বাবু, হ্যাঁ আমার ওয়াইফ উচ্ছন্নে যাক আপনার ওয়াইফ, আমি আপনাকে টাকা দেব, আপনি রিপোর্ট দেবেন। আরে এর মধ্যে আপনার ওয়াইফ আসে কোত্থেকে? কথায় কথায় খালি ওয়াইফ ওয়াইফ ওয়াইফ। আপনার কথাবার্তা ভালো নয় মশাই। আমি আমার ওয়াইফকে, আপনি আমার ওয়াইফকে উচ্ছন্ন করাবেন আর আমি আপনাকে বাঁচাবার চেষ্টা করব। কি বলেন না আপনি? কি আশ্চর্য! ঘুষ আমি খাই না সঞ্জয় বাবু, ঘুষ খাওয়া সামাজিক পাপ। মানে আমার ওয়াইফ। আরে চুপ করুন সঞ্জয় বাবু, পুলিশ ঘুষ খায় না এই কথাটাও আমাকে বিশ্বাস করতে হবে। আমার কথা শুনুন মশাই, যা দেব তাতে এই জীবনে পরের গোলামি আর আপনাকে করতে হবে না। কিন্তু আমার ওয়াইফ। আরে নিন মশাই, এ সমস্ত জিনিসে তো আপনারা অভ্যস্ত। আরে আমাকে দেখে আপনার সংকোচ কি? ও স্যার, স্যার নিন না, নিন নিন নিন, ছাড় দিতে চাইছেন নিন। এই সমস্ত ব্যাপারে তো আপনারা যথেষ্ট অভ্যস্ত আছে। আমাকে দেখে কি লজ্জা পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আমি চলে যাচ্ছি, কিন্তু আমি এই যে আড়ালে রইলাম। নেন নেন, টাকাটা নেন। হাতি দায়ে পড়লে আরে ব্যাঙ্গেও লাগতে পারে। মরি তো রাবণের বাড়ি মরব, ওই বাদরের মুখ ভেঙে আমি সহ্য করব না। আমার নাম সঞ্জয় সেন। চিরকাল চিরকাল আমি চাঁদের জুতো মেরে সবাইকে আমি ঠান্ডা করেছি। আমি আমি আজও তাই করব। একই কোথায় যাচ্ছেন সঞ্জয় বাবু? রাগ করছেন কেন? আরে আমি বাড়ির মধ্যে যাচ্ছি তো। অর্ডার নেই? অর্ডার নেই মানে? আগে ওই সুভাষ সাহেব বলে গেছেন আপনাকে যেন কোথাও যেতে দেওয়া না হয়। আরে উচ্ছন্ন যাক ওই সমস্ত শোভা। আমি কি চোর না ডাকাত না বদমাশ? আর আমাকে এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে? এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দরকার হলে আমি ওই পুলিশ মন্ত্রীকে। স্যারকে একটা চেয়ার এনে দিন, নতুন না হোক ভাঙ্গা একটা চেয়ার। দাঁড়িয়ে থাকতে কত কষ্ট হচ্ছে দেখুন না। ওনাকে একটা চেয়ার দিন স্যার, ওনাকে একটা চেয়ার দিন। কোন দিকে কি? হ্যালো, হ্যাঁ, সাতকড়ি নন্দীর মৃত্যুকালীন জবানবন্দি
সঞ্জয় বাবুকে আমরা গ্রেপ্তার করলাম, আর সসম্মানে ওনাকে থানায় নিয়ে যান। কল্যাণ, তুমি আপনার যা বলার ওই আদালতে গিয়ে বলবেন। হ্যাঁ, 7 করে নির্দেশ মতো সামনে থেকে বলে করা নিছে। আপনার বাড়িতে চোরাই মালের গুদাম আমরা খুঁজে পেয়েছি। উচ্ছন্নে যাও, বেঈমান নিমুখ হারাম। আমি তোমার শ্বশুর, সেই সৌজন্য বক্তব্য বেটা তোমার মধ্যে নেই। ওই ক্ষমতা পেয়ে তুমি এই ধরাকে সরাজ্ঞান করছো। ভদ্রলোকের ছেলে হলে তুমি এত নীচ হতে পারতে না। জন্মেছ ওই বস্তিতে, ওই ছোট লোকের ঘরে, এইরকম আচরণ তো তুমি করবে। ভদ্র ঘরে তার জন্ম হয়নি। গদাধর বাবু, আমি কি ওনাকে থানায় নিতে আদেশ করছি? আরে স্বেচ্ছায় না গেলে সঞ্জয় বাবু, আপনি কি স্বেচ্ছায় থানায় যাবেন না হ্যান্ডকাম লাগাতে হবে? যাচ্ছি, তবে এই অপমানের প্রতিশোধ আমি নেব। রাখেন, এবং 100 বার নেওয়ার জন্য আমি থানায় চলে নাকি? আর কি করুন, শুনুন, বলুন। শেষ, তুমি আমার বড় ভাই, শেষ আমার। যদিও পরিচয় দিতে আমার লজ্জা করছে। না, তাই বুঝি? পরিচয় যে দিতেই হবে এমন মাথার দিব্যি কেউ দেয়নি অফিসার। বিদ্রুপ করছো? থাক, কোনো কৈফিয়ত আমি চাইনি। চাই তুমি শুধু সুখে জীবন যাপন করো, অসামাজিক কাজ আর করো না, তাতে আমার মর্যাদা নষ্ট হবে। রক্তের সম্পর্ক যখন অস্বীকার করা যাবে না। আমি অস্বীকার করছি অফিসার, রক্তের সম্পর্ক আমি অস্বীকার করছি। 1 বছর বয়স থেকে ধনির দুলাল হয়ে জীবন যাপন করেছো তুমি। তুমি তুমি কি বুঝবে দারিদ্র্যের জ্বালা, মানুষের ঘৃণা, অবজ্ঞা, অপমান মাথায় নিয়ে আমি বড় হয়েছি। প্রতি পদে পদে সহ্য করেছি অশেষ লাঞ্ছনা। দিনের পর দিন অনাহারে অর্ধহারে আমি দিন পাত করেছি। রোগে জুটেনি একটু ওষুধ, জুটেনি পত্র কেনার একটি পয়সা। আমার মা বাবাকে আমি 1 মুঠো ভাত পর্যন্ত দিতে পারিনি। এত কষ্টের জীবন আমার, এত কষ্টের জীবন। তুমি? হ্যাঁ, আমি দীপক রায়, কল্যাণ চৌধুরীকে আমি চিনি না। তোমাদের জাত আলাদা, তোমাদের গোত্র আলাদা, তোমরা ওই উঁচু তলার মানুষ, তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। অসামাজিক কাজ তুমি ছাড়বে না? না, আমি কিন্তু ভাই বলে মার্জনা করব না। আমিও চাই না তোমার কোনো দয়া অনুকম্পা, কিচ্ছু চাই না। এই পৃথিবীতে আমি তোমার দয়া নিয়ে বাঁচতে চাই না কল্যাণ চৌধুরী। আমি হাওয়ার মতো জ্বলে উঠে
মুহূর্তে নিভে যেতে চাই। যতক্ষণ আমি পৃথিবীর বুকে বেঁচে থাকব, আমার এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমি পাপ ঢুকিয়ে দিয়ে যাব। আর প্রত্যেকটা মানুষের মুখে আমি চেষ্টা করব অসামাজিক কাজ করার জন্য। হ্যাঁ, কি কই প্রতিভা কই? একটা দিক ভ্রান্ত উল্কা পৃথিবীর উপর, এই সমাজের উপর ওর ঘৃণা জন্মে গেছে। জীবন ভরে শুধু পুরে পুরে মার খাচ্ছে, অথচ মানুষত্বের স্বীকৃতি পেল না। দাদার অভিমান হওয়া স্বাভাবিক, কিন্তু প্রচলিত আইনে অনুসন্ধান করে দেখবে কেন তরুণ সমাজ আজ বিপদে পরিচালিত। ওর সঙ্গে আমার মুখোমুখি সংঘর্ষ অনিবার্য। না রমা নাই, শেষ। শেষ, আপনি বদলালেন। আসিরু না, এখানেও তো নেই। যেমন ভাবেই হোক ওকে আজ নিরস্ত করতেই হবে। অভয় এসে বলে গেল বিরাট পুলিশ বাহিনী নিয়ে কল্যাণ আজ আসছে। আজ যদি গাড়ি ভাঙতে যায় ওর আর রেহাই নেই। তুমি কি জানো কল্যাণের মনে? হ্যাঁ, তোমার কল্যাণের মনেও দয়া মায়ার অভাব আছে। যত অন্যায় করুক, ও তো ওর মায়ের পেটের বড় ভাই। তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, বুঝতে পারছি বড় বউ, আমি সব বুঝতে পারছি। আসল কথা কি তুমি তা জানো? দীপক ছোটবেলায় খাবার অভাবে মানুষ হয়েছে। একজন খেয়েছে রুটি, শুকনা রুটি, আরেকজন খেয়েছে দুধ কলা। তাই দরিদ্রের দুঃখ বেদনা ওই কল্যাণ চৌধুরী বুঝতে পারে না। তুমি অযথাই কল্যাণের উপর রাগ করছো। ওকে তো আইন করতে হবে। আইনের দোহাই দিচ্ছ বড় বউ? সরকারি কর্মচারী তারা কি কোনো আইন মেনে চলে? স্বজন পোষণ এ যুগের রেওয়াজ। তাই তো অফিসে যাদের বাপ মা আছে, দুলাভাই আছে, খালু আছে, তাদের চাকরি আছে। কিন্তু কেন 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 আমার শিক্ষিত ছেলে বিপদগামী হলো? কেন কেন সমাজ বিরোধী কাজে লিপ্ত হলো? বলতে পারো প্রতিভা, বলতে পারো আমার শিক্ষিত ছেলে আজকে বিপদগামী হয়ে আজকের এই সমাজের মধ্যে তার সমস্ত আকাম কুকামে জড়িয়ে পড়তে হলো? এটা কি এই সমাজ খুঁজে দেখলো না? কল্যাণকে এটা খুঁজে দেখতে পারলো না? চলো ওই দিকটা একটু খুঁজে দেখি। এদিকে হ্যাঁ, দেখতে চাও? চলো দেখি কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। ওরা স্বামী ছেড়েই দিয়েছে, তারপরেও তুমি যখন বলছো, আমি তোমার কথায় আরেকটু চেষ্টা করে দেখি। তুমি ফিরে যাও রমা, অযথা আমাকে বিরক্ত করো না।
যত অনুরোধই তুমি করো আমার সিদ্ধান্ত বদল হবে না। তুমি এমন নিষ্ঠুর হতে পারো? আগে তো আমার জানা ছিল না। আমার কথা তুমি নাইবা ভাবলে, কিন্তু যেটা আসছে সেটার কথা কি তুমি ভাববে না? না আরেকটা সিন আছে। আসতে দিও না রমা, যেভাবেই হোক তোমার গর্ব তুমি শেষ করে দাও। না, পারবো না, আমি পারবো না। আমি যে মা, রাক্ষসী তো নই। ও কথা তুমি বলো না। একটা নিষ্পাপ শিশু। রমা, ওই নিষ্পাপ শিশু যখন ভূমিষ্ঠ হবে তখন ও আর নিষ্পাপ থাকবে না রমা, ও আর নিষ্পাপ থাকবে না। এখানকার বাতাস বিষাক্ত। আমি চাই না রমা আমার মৃত্যুর পর আরেকটা সমাজ বিরোধীর জন্ম হোক। অসহায় বৃদ্ধ মা বাবার কথাও তো তোমাকে ভাবতে হবে নাকি? মা বাবার কষ্ট হবে না রমা, কারণ তারা রাজপুত্রকে পেয়ে গেছে। সন্তান গর্ভে বাবা মা ধন্য হয়ে গেছে। আমি তো একটা দুশ্চরিত্র কুলাঙ্গার। আমার জন্য বাপ মা ভাববে না রমা। আমি ঠাকুরপুর কাছে গিয়েছিলাম। কার কাছে? কল্যাণের কাছে। কেন কেন এই তোমাকে যদি বাঁচানো যায়। কেন কেন গিয়েছিলে তুমি? কেন গিয়েছিলে তুমি কল্যাণের কাছে? কল্যাণের কাছে তুমি কেন গেলে? তোমার লজ্জা করলো না? আমার হয়ে তুমি ছোট ভাইয়ের কাছে অনুরোধ করতে গিয়েছিলে। তোমাকে কে বলেছে যে আমি বাঁচতে চাই? আমি তো মরতেই চাই রমা। যত তাড়াতাড়ি সম্ভব আমি এই পৃথিবী থেকে চলে যেতে চাই। না না, ওকে বাঁচাবার আর কোনো উপায় নেই। কোথায় উড়ে গেল ওর স্নেহ ভালোবাসা? রমা, আমি তোমাকে ভালোবাসতাম রমা। আমি তোমাকে ভালোবাসতাম, আমার জানের চেয়ে বেশি ভালোবাসতাম আমি তোমাকে। আর এই তোমার পেটের সন্তান, এই সন্তানকে আমি ভালোবাসি রমা। আমি ভালোবাসি রমা। আপনার পুলিশ বাহিনী ঠিক আছে তো গদাধর বাবু? ঠিক আছে স্যার, তবে আরে তবে কি? আজ আমার ওয়াইফ। কি আশ্চর্য! আরে কথায় কথায় ওয়াইফ। আগে না স্যার, ওয়াইফকে আমি আজকে বলে আসিনি স্যার। ধরুন আজকের লড়াই আমি যদি মারা যাই, ওয়াইফ যেন বিধবা না হয়। আর ওয়াইফ যদি সাদা থান পরে মরেও আমি শান্তি পাবো না। কি মুশকিল! আগে না স্যার, কোনো মুশকিল নেই। সাদা থান না পড়লেই হলো, কারণ সাদা থান আমার ওয়াইফকে মানায় না। আপনি একটা অপদার্থ। আগে হ্যাঁ স্যার, আমার ওয়াইফও তাই বলে। আমি একেবারে অপদার্থ, বলবেই তো, কারণ আমি যে কঠোর হতে পারি না।
আপনি পুলিশের কাছে সম্পূর্ণ অনুপযুক্ত। হ্যাঁ, আগে হ্যাঁ স্যার, হ্যাঁ, আমার ওয়াইফও তাই বলে। আমি নাকি পুলিশের যোগ্যই নই, হ্যাঁ, চৌকিদারের যোগ্যই নই। হ্যাঁ, বলবেই তো। আরে বলবেই তো, কারণ অপদার্থ স্বামীর হাতে পড়ে ভদ্র মহিলা নাজাহেল হচ্ছে। হ্যাঁ, আগে হ্যাঁ হ্যাঁ স্যার। ও আপনি আমার মাথার যন্ত্রণাটা বাড়িয়ে দিলেন। শুনুন, আর ওই রেল লাইনের ধারে উঠবেন না, ওদিকে রেল পুলিশ আছে। লোকাল এরিয়ার কাউকে মাল সহ দেখলে আরে চ্যালেঞ্জ করবেন, আর তা না হলে গুলি করবেন। তবে আইন বাঁচিয়ে গুলি করবেন। হ্যাঁ, আমার ওয়াইফও তাই বলে স্যার। আবার তো কৈফিয়ত দিতে হবে। কোনো কৈফিয়ত দিতে হবে না। আহ স্যার তো বেশ মজা, হ্যাঁ, হুকুম দিয়ে খালাস। আমি যদি পুলিশ সুপার হতাম, মাথায় বসে হুকুম দিতাম, আর সারাক্ষণ ওয়াইফের কাছে বসে থাকতাম, বলতাম তুমি কি বলো গো, হ্যাঁ, আমি কি ডিউটিতে যাব গো, আমি কি ঘুষ খাবো গো। শেষ। মেসোমশাই আর মাসিমার সঙ্গে তোমার দেখা হয়েছে? না, ওনারা কাঁদছিলেন। কাদক তুই এমন নিষ্ঠুর কি করে হলি? তুই তো এমন ছিলি না দীপক। স্নেহ, প্রেম, দয়া, মেয়ে, ভালোবাসা। বাজে কথা ছাড়। তোর লোকজন কোথায়? লাইনের পাশে জঙ্গলের মধ্যে আছে। কাজ আরম্ভ করতে বল, দেরি করে কোনো লাভ নেই। একটা কথা বলবো? বল। আজ ফিরে গেলে হতো না? না, শুনলাম কল্যাণ নাকি পুলিশ বাহিনী নিয়ে। ড্যাম ইওর কল্যাণ, যা বলছি আমি তাই কর। গাড়ি ভাঙ্গার জন্য হুকুম দিয়ায় আমি বলবি যে আমি তৈরি আছি। যা, আজ হয় কল্যাণ চৌধুরী, না হয় দীপক রায়, একজনের, যে কোনো একজনের আজকেই হবে শেষ রজনী। যাচ্ছি, শুধু বলে যাচ্ছি, মোয়াদার খাসনি দীপক। আমার অনুরোধ, ইচ্ছে করে মৃত্যু মুখে তুই ঝাঁপিয়ে পড়িস না। ভগবান, তুমি যুগে যুগে দুধ পাঠিয়েছো, বারে বারে এই সংসারে তারা বলে গেল ক্ষমা করো, সবে বলে গেল ভালোবাসো সবে। হিংসা, হিংসা বিদ্বেষ সমাজ সংসার থেকে উচ্ছেদ করো। না, মা, মা, দীপুরে, দীপ, ও দীপক, দীপক রে, দীপু, দীপক। দীপু। ওই দিক গুলি শব্দ করা যাচ্ছে, এই দিক থেকে গুলি শব্দ আসছে। ও
অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছি না। তুমি ওগো, তুমি আর একবার ডেকে দেখো না। দীপক রে, দীপক, ও দীপু, হয়তো কাছাকাছি আছে। আরো একবার জোরে ডেকে দেখো। দীপক, বাবা দীপক। একটু আগেই তো গুলির শব্দ শুনেছি। আমার বুকটা হাহাকার করে কাঁদছে। এখানে কে কে যেন এখন পড়ে আছে? দেখো দেখো, পড়ে পড়ে দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে মুখটা দেখতে দাও। দেখি একটু মান। ওরে দীপু রে! আমার দীপু, বাবা দীপক, কথা বল বাবা, কথা বল একবার। ওরে শোনা, আমাকে তুই মা বলে না একবার। এই দেও, দেখ পাশে আছে তোর বাবা। দেখ আমার শোনা, আমাকে মা বলে ডাক। একবার, শুধু একবার মা বলে ডাক দীপু। মা, 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 কাঁদছো কেন মা? তোমাদের তোমাদের কল্যাণ হলো মা, তোমাদের কল্যাণ। না 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 না, কল্যাণকে আমরা চিনি না। কল্যাণ আমাদের কেউ নয়। আমাকে আমার ছেলে ছিল আমাকে একটু ছোট্ট। ধরে তুলো মা, আমি কল্যাণকে আমাকে- চিনি না। আমাকে একটু চিনি ধরে না। তুলো মা, দীপক, আমাকে একটু ধরে। মা, তারাকে হাসপাতাল পাঠাতে হবে মা। দেরি করলে হয়তো বাঁচবে না। ও এসেছিস, এসেছিস। নিজের হাতে তুই নিজের বড় ভাইকে খুন করলি। এত নিষ্ঠুর। তুই কি করে এত নিষ্ঠুর হলি রে ছোট্ট? ভগবান, তুই পারলি? ভগবান, তুমি কি করে তোর ছোট ভাইকে গুলি করতে? তোর রক্তের মায়া কি একটুও জেগে উঠলো না? তুই দূর হ, আমার সামনে থেকে তুই দূর হ। আমি চিনি আমার জন্টুকে, কল্যাণ নামের আমি কাউকে চিনি না, কাউকে না, কাউকে না। কি পরীক্ষা নিচ্ছ আমার? ওকে ওকে তুমি বৃথায় দোষ দিচ্ছ মা, ওরা তো আইনের রক্ষক মা। যাবার বেলায় তোকে তোকে একটা অনুরোধ করে যাব জন্টু। ভগবান, তোদের উপরওয়ালাদের বলিস, বন্দুক চালাবার আগে তারা যেন অনুসন্ধান করে দেখে যুব সমাজ কেন অবক্ষর দিকে যাচ্ছে। এইভাবে তোরা হাজার হাজার তরুণের বুকে পাখির মতো গুলি করিস রে ভাই। অনুসন্ধান করে দেখিস, অনুসন্ধান। অপকর্ম